সৃষ্টির সেরা নয়, জিন জাতি সৃষ্টির সেরা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ তাআলা বলেন, আমি বনি আদমকে সৃষ্টির সেরা কইরা বানাইছি। আবার আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, খুলিকাল ইনসানু যায়ীফা, সৃষ্টির সেরা তো বানাইলাম, কিন্তু এই মানুষই আবার সবচাইতে দুর্বল। ঠিক না বেঠিক? মানুষ দুর্বল, মানুষ দুর্বল। শিশু অবস্থায় জন্মায়, যুবকের যৌবনের দিনগুলি যখন চলে যায়, মানুষটা বৃদ্ধ হয়ে যায়। ঠিক না বেঠিক? বৃদ্ধ হওয়ার পরে নিজের খাবারটা লোকমা তুইলা খাওয়ার ব্যবস্থা ও শক্তি তার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইছেন। মানুষ হিসেবে দুনিয়াতে আসাতে আমাদের কোনো লস নাই। আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা বানায় আল্লাহ তাআলা জমিনে পাঠাইছে। ঠিক না বেঠিক? আল্লাহ পাক যদি আমাদেরকে ফেরেশতাও বানাইতো, ফেরেশতাও যদি আল্লাহ তাআলা বানাইতো, তাও আমাদের লস হইতো। ঠিক না বেঠিক? আবার যদি জিন বানাইতো তাইলেও লস হইতো। কারণ আল্লাহ পাকের যেই জান্নাতটা আল্লাহ তাআলা বানাইছেন, ওই জান্নাতটা আল্লাহ তাআলা তার বান্দার জন্যই বানাইছে। জান্নাত কার জন্য? সবাই বলেন, জান্নাত কার জন্য? আমাদের জন্য, মানুষের জন্য। অতএব মানুষের অবস্থান সর্বশ্রেষ্ঠ। ঠিক না? আল্লাহ পাক মানুষকে সর্বশ্রেষ্ঠত্বের মকাম দান করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ মকাম আল্লাহ তাআলা মানুষকেই দিয়েছেন। মানুষকে আল্লাহ তাআলা হাবিবুল্লাহ, আল্লাহ তাআলা হাবিবুল্লাহর মকাম দিয়েছেন। মানুষকে আল্লাহ তাআলা খলিলুল্লাহর মকাম দিয়েছেন। মানুষকে আল্লাহ তাআলা জবিহুল্লাহর মকাম দিয়েছেন। মানুষকে আল্লাহ তাআলা ঈসা রূহুল্লাহর মকাম দান করেছেন। মানুষকে আল্লাহ তাআলা এত দামি কইরা বানাইছেন। মানুষকে আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়া বানাইছেন। সৃষ্টি যা কিছু আছে সব কিছু কুন ফায়াকুন, আল্লাহর হুকুমে তৈরি। এই ভাই, কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন? দুই হাত তুলেন তো। নাড়াচাড়া দেন, নাড়াচাড়া দেন, দিয়া বলেন আল্লাহু আকবার বলেন। আরো জোরে করেন আল্লাহু আকবার। একটু মনোযোগ আকর্ষণ করলাম, কথাটা শুনেন। আল্লাহ তাআলা এই যে জমিনের ভিতরে যত সৃষ্টি বানাইছেন সব হুকুম। বলেন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুন ফায়াকুন। আল্লাহ পাকের হুকুমে সব কিছু হইছে। কিন্তু আল্লাহ তাআলা তার বান্দাগুলাকে কেমন যেন আল্লাহ পাকের কুদরতি হাত দিয়া বানাইছে। আর আস্তে সুবহানাল্লাহ। খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ পাকের কুদরতি হাত দিয়া বান্দাকে বানাইছেন। যদি কোনো বড় ব্যক্তির একটা উপহার কেউ পায়, উপহারটা ঘরের ভিতরে আলমারির ভিতরে রেখে দেয়। কেন? যে এটা আমি বড় ধরনের একজন ব্যক্তির হাত থেকে উপহারটা পাইছি। ঠিক না বেটা? যেমন চেয়ারম্যান, মেম্বার অথবা বড় ধরনের হাফেজ সাহেবরা যে বাহিরে গিয়া প্রতিযোগিতা দেয়, বাহিরের প্রেসিডেন্টরা যেই উপহার দেয়, ওই উপহারের একটা ছবি
প্রত্যেকটা ওই বিশ্বজয়ীর ঘরে ঘরে আলমিরার ভিতরে টানায়া থয়। দেখছেন, মনে করেন বড় ধরনের একজন ব্যক্তিত্ব কি দিছে, একটা কথা বুঝেন নাই, অথবা মনে করেন একজন এমপির সাথে দাঁড়ায় একটা ছবি তুলছে, অথবা এমপি একটা মেডেল দিছে কাউকে, এই ছবি তুইলা কি করে ঘরের ভিতরে টানায়, অথবা আমাদেরকে দিয়ে বুঝাই, আমরা অনেক সময় বুজুর্গদের সামনে গেলে বড়দের সাথে গিয়ে যখন একটু বসি, বসার একটা ছবি ফেসবুকে দেই, কেন যে বড়দের সাথে বসা একটা ছবি আমার আছে, কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাত দিয়ে বানাইছেন, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির সেরা স্থান তার বান্দাকে দিয়েছেন। এই বাবা, এই যুবক ভাইরা, আল্লাহ পাক যদি তোমাকে আমাকে ফেরেশতাও বানাইতো তাও লস হইতো, কারণ ফেরেশতা সৃষ্টির সেরা নয়, জিন জাতি সৃষ্টির সেরা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা বলেন, আমি বনি আদমকে সৃষ্টির সেরা কইরা বানাইছি। আবার আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, খুলিকাল ইনসানু যায়ীফা, সৃষ্টির সেরা তো বানাইলাম, কিন্তু এই মানুষই আবার সবচাইতে দুর্বল, ঠিক না বেঠিক? মানুষ দুর্বল, মানুষ দুর্বল। শিশু অবস্থায় জন্মায়, যুবকের যৌবনের দিনগুলি যখন চলে যায়, মানুষটা বৃদ্ধ হয়ে যায়, ঠিক না? বৃদ্ধ হওয়ার পরে নিজের খাবারটা লোকমা তুইলা খাওয়ার ব্যবস্থাও শক্তি তার থাকে। মানুষ দুর্বল, মানুষ এত দুর্বল যে বৃদ্ধ বয়সে নিজের দাঁতগুলিকে নিজে ছাই দিয়া মাজতে পারে না। মানুষকে আল্লাহ তাআলা দুর্বল কইরা বানাইছেন। কেমন দুর্বল কইরা বানাইছেন? মানুষ এত দুর্বল যে বেশি বড় না, বেশি বড় মানুষ। আমাদের অনেক মাহফিলগুলিতে 26 ইঞ্চি বক্তা হয়নি, কথা বুঝেন নাই? 26 ইঞ্চি আছে না? আচ্ছা, তারা কি একবারে বেশি বড়? কিন্তু সে কি মানুষ? সে কি? অথবা আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা কি? আমরাও মানুষ। এই বাবা, আল্লাহ তাআলা মানুষ বানাইছেন শ্রেষ্ঠত্বের মকাম। আসমানের মালিক আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বড় দুর্বল কইরা বানাইছে। আমাদেরকে কোনো লম্বা কোনো হায়াত আমাদেরকে দেয় নাই। অথচ আল্লাহর সৃষ্টি ফেরেশতা, কত আগে তাদের জন্ম, কত আগে আল্লাহ তাদেরকে বানাইছেন। আজকে পর্যন্ত কি কোনো ফেরেশতার কোনো জানাজার নামাজ পড়ছেন? কইতারবেন? এই ভাই, ফেরেশতা চিনেন না? ফেরেশতা তো তাদের বয়স কেউ বলতে পারবেন কত? কথা কয় না। আমার কথা বুঝতেছেন? আরে ভাই, আমি আপনি মানুষ, সর্বশ্রেষ্ঠত্বের খাতায় নাম, কিন্তু আমাদের বয়স বেশি লম্বা, আমাদের শক্তি বেশি, কিন্তু আল্লাহ পাকের সৃষ্টি ফেরেশতা। কত আগে তারা তাদেরকে বানাইছে আমরা কেউ জানি না। আসমানের মালিক আল্লাহ তাআলা তাদেরকে কোনো খাবারও খাইতে দেয় নাই, কিন্তু আমি আপনি যদি একদিন যদি পানি না খাই, গত 2-3 দিন আগে থেকে নিয়ে গতকাল রাত পর্যন্ত যে একটা গরম গেছে, গরম পানি না খাইলে কি বাস্তব? আসতে বলেন, দুর্বল। অথচ এত বছর আর কত কাল দইরা ফেরেশতা আল্লাহ পাক বানাইছেন, অথচ আল্লাহর সৃষ্টি ফেরেশতার কোনদিন আজকে পর্যন্ত একটা ফেরেশতা মারাও যায় নাই, কোনদিন ফেরেশতা এক গ্লাস পানিও খায় নাই।
সুবহানাল্লাহ, আসতে বলেন। ফেরেশতা, আমি আপনি যদি একদিন যদি পানি না খাই আমাদের অবস্থা কি? চিন্তা করছেন? এই ভাই কথা বলেন না কেন? আমরা কতটুকু দুর্বল। আমাদের হাদিসের কিতাবের ভিতরে কিছু কিতাবের ভিতরে এমন কিছু ঘটনা আছে যে মক্কায় হিজরত করতে গেছে, মক্কায় আসতে গেছে, ওই মক্কার মরুভূমির গরমের কারণে এমন কিছু বড় বড় ইমাম পর্যন্ত মারা গেছে। যেমন কিতাব মান মাতা ফি তারিকিল মক্কা বিল জু, মক্কাতে যাইতেছে যাকে ইমাম আবু হানিফা সানি বলা হয়। আমাদের ইমামকে সবাই বলেন, আমাদের ইমামকে, আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ইমামে আজম যাকে বলা হয়, এই ইমামে সানি যাকে বলা হয় ইমাম আবু বকর রহমতুল্লাহি আলাইহি, ইমাম হাকিম রহমতুল্লাহি আলাইহি, তারা গরমের কারণে তারা মক্কায় যাইতে পারে নাই, রাস্তার ভিতরে তারা ইন্তেকাল করেছে পানির পিপাসায়। কিসের পিপাসায়? সবাই বলেন কিসের পিপাসায়? পানির পিপাসায়। এই পানি না খাইলে মানুষ কি হয়? মারা যায়। মানুষ কি যায়? মারা যায়। কিন্তু ফেরেশতা আজকে পর্যন্ত এত কাল যাবত যে আল্লাহ পাক সৃষ্টি করছে, ফেরেশতার কোনো জানাজা পড়ছেন কেউ? ফেরেশতার কোনো মরণ নাই, কিন্তু হ্যাঁ মরণ আছে একবার। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ফেরেশতাও একদিন মারা যাবে, ফেরেশতাও একদিন মারা যাবে, ফেরেশতারও একদিন মৃত্যু হবে। যেই আজরাইল গোটা মানুষের জান কবজ করে, আজরাইল যে আজরাইল মানুষের জান কবজ করে, ওই আজরাইলের একদিন মৃত্যু হবে। আজরাইলের একদিন মৃত্যু হবে। এই বাবা, মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। মরণ একদিন না একদিন সবার কাছে চলে আসবে রে বাবা। এ কারণে কবি বলেন, মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগাই সিঁড়ি। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগাই সিঁড়ি। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই। এই বাবা, আজরাইলের একদিন মৃত্যু হবে, কিন্তু মৃত্যুটা কেমন হবে? আমরা অনেক সময় বসা অবস্থায় অথবা গাড়ির ভিতরে একটা উঙ্গানি আয়ে ঘুম আসেনি। উঙ্গানি আসলে যেমন অল্প সময় হঠাৎ কইরা চোখটা লাগে, আবার যখন চোখ খুইলা যায় বলতেও পারি না, এমন একটা মৃত্যু আল্লাহ পাক ফেরেশতাকে দান করবে। ভাই, ফেরেশতারও তো মৃত্যু হবে, কিন্তু ফেরেশতার কিন্তু লম্বা হায়াত পাইছে। ফেরেশতার কোনো খাবার নাই, ফেরেশতা সবল। ফেরেশতা কেমনে সবল? ফেরেশতা এভাবে সবল,
এই বাবারা, এই যুবক ভাইরা, দিলের কান দিয়া শুন, এগুলি কথা কোনো স্কুল কলেজে গিয়া পাইবা না রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাবা, মেরাজের রজনীর হাদিসগুলি যখন আমরা পড়ি, আমাদের মাথা, আমাদের আকল হয়রান পেরেশান হয়ে যায়। মেরাজের রজনীতে, মেরাজের ঘটনার যে হাদিস আমরা যখন পাঠ করি, মানুষের আকল হয়রান হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে সশরীরে মেরাজে নিয়েছেন। ঠিক না বেটি? মেরাজের ঘটনা সত্য নাকি মিথ্যা? সবাই বলেন সত্য না মিথ্যা? যারা মেরাজকে, নবীজির মেরাজকে অস্বীকার করে তারা কাফের। ঠিক না বেটি? দেখেন আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী মেরাজে গিয়া ফেরেশতার হালত, হাইয়াতুস সালাত যাকে বলা হয়, ফেরেশতা কেমন শক্তিশালী দেখেন মুহতারাম হাজিরিন। ফেরেশতা, আমি আপনি তো দুর্বল, আল্লাহ পাক মানুষ দুর্বল বানাইছে, কিন্তু সৃষ্টির সেরা বানাইছে। ঠিক না বেটি? আমি আপনি কি সবল না দুর্বল? সবাই বলে না সবল না দুর্বল? দুর্বল, কিন্তু সৃষ্টির সেরা। সৃষ্টির কি সেরা? আমি আপনি দুর্বল কিন্তু সৃষ্টির সেরা। কিন্তু ফেরেশতাকে আল্লাহ তাআলা কত সবল কইরা বানাইছে। প্রসিদ্ধ ফেরেশতা হইল 12 জন। বলেন কয়জন? প্রসিদ্ধ ফেরেশতা কয়জন? এর ভিতরে 4 জন সবচাইতে বড় ফেরেশতা। 4 জন সবচাইতে বড় ফেরেশতা। একজন হলো আজরাইল, আরেকজন হলো জিব্রাইল, এরপরে কি মিকাইল, এরপরে ইসরাফিল। আসেনি? আচ্ছা, 4 জন তো বড় ফেরেশতা, আরো আছে 8 জন। 8 জনের কাজ কি? 8 জনের কাজ হলো আল্লাহ পাকের আরশকে কাঁধে নিয়ে দাঁড়াই দিয়েছে। সুবহানাল্লাহ। কার আরশ? সবাই বলেন কার আরশ? আরশটা বুঝি বেশি পাতলা মনে হয়? আরশে আজিম। আরশে আজিম কাকে বলা হয়? আরশে আজিম, এই বাবা, যেই আরশের উপরে আল্লাহ তাআলা সমসীন, আল্লাহ পাক যেখানে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে বসা আছেন, সেটাকে বলা হয় আরশ। এমন কিছু ফেরেশতা, 8 জন ফেরেশতা এমন আছে যে আল্লাহ পাকের আরশটাকে কাঁধে নিয়ে দাঁড়ায় লইছে। আল্লাহ নবী সরওয়ারে দু আলম নবী, আমার আপনার নবী হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যেদিন গেছেন, জিব্রাইলকে ডাক দিয়া বলে, এই জিব্রাইল, ওই যে ফেরেশতা একজন দেখলাম মুখের ভিতরে বাঁশি নিয়ে দাঁড়ায় রইছে, এক পাও সামনে আর এক পাও পেছনে, সে কেন দাঁড়াই লইছে? জিব্রাইল ডাক দিয়া বলে, এগো হাবিব, আল্লাহর নবী, আল্লাহ পাক তাকে ইসরাফিল তার নাম, আল্লাহ তাআলা তাকে এই বাঁশি দিয়া দাঁড়া করাইছে। একদিন নয়, 2 দিন নয়, কিয়ামত পর্যন্ত, কিয়ামতের সিংহায় ফুৎকার দেওয়া পর্যন্ত এই ইসরাফিল তার বাঁশি থেকে, জবান মুখ থেকে বাঁশি সরাবে না। হ্যাঁ, কিয়ামত পর্যন্ত, আল্লাহর হুকুম পর্যন্ত এই বাঁশি আর মুখ থেকে কি করতো না? সরাইতো না। আচ্ছা ভাই, আমরা যদি 1 ঘন্টা দাঁড়ায় থাকি কোথাও, মনে করেন ঢাকা যাব ট্রেনে অথবা বাসে, অথবা যদি আমরা যদি মনে করেন ভৈরব যদি বাসে যাই, যদি দাঁড়ায়া যাই, কষ্ট হয় না? সবাই বললেন, কথা বললেন, কষ্ট হয়? দাঁড়ায় গেলে কষ্ট হয়। একটা লোক যদি বাস থেকে নামে, সিট থেকে তাড়াতাড়ি করে গিয়ে কোথায় বসি? ওই সিটে বসি। যেন কেন? অনেকক্ষণ ধরে দাঁড়াই লইছি, সিটটা যখন খালি হইছে বৈশা বৈশা কি বলি, একটু আরাম করি। ঠিক না? অথচ আল্লাহর সৃষ্টি হযরত ইসরাফিল এক পা সামনে দিয়া আর এক পা পেছনে দিয়া সেই কখন থেকে দাঁড়ায় রইছে।
তার মুখের ভিতরে সিংহানিয়া দাঁড়ায় রয়েছে। আজ পর্যন্ত এমন কোনোদিন বলে নাই আল্লাহ আমার পায়ে ধরছে, হাতে ধরছে, কিয়ামত তো অনেক দূরে, দাও না আমি একটু বিশ্রাম করে আসি। বিশ্রাম করার কথা তারা বলে, বিশ্রামের কথা বলে। ভাই একটু মাইকের আওয়াজ দেওয়া যায় না? এই ভাই, এই ইসরাফিল ফেরেশতা কিয়ামতের আগ পর্যন্ত বলবে না যে ভাই আল্লাহ আমার তো পেরেশান লাগতেছে, একটু দেন বিশ্রাম করে। যেই 8 ফেরেশতা আল্লাহ পাকের দেয়া আরশ কাঁধে নিয়ে দাঁড়িয়ে রইছে, তারাও বলবে না যে আমাদেরকে একটু বিশ্রাম করতে দেন। বলবে আল্লাহ নবী সরওয়ারে দু আলম নবী মেরাজে গিয়া দেখেন হাইয়াতুস সালাত যাকে বলা হয়। এই বাবা, আল্লাহ পাক কত কত ফেরেশতা বানাইছেন, তার তাদাদ তার গণনা কেউ গয়না শেষ করা সম্ভব নয়। আল্লাহ নবী সরওয়ারে দু আলম নবী, আমার আপনার নবী হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মেরাজের রজনীতে এমন কিছু ফেরেশতা দেখছি যেই ফেরেশতারা রুকু অবস্থায় আছে, যেই ফেরেশতারা কওমা নামাজের অবস্থায় দাঁড়ায় রইছে। অনেক ফেরেশতাকে দেখছি তাশাহুদের অবস্থায় বসা। এই যারা যেই অবস্থায় দাঁড়ানো, তারা কিয়ামতের আগ পর্যন্ত ওই অবস্থায় দাঁড়ায় থাকবে। তারা কোনোদিন আল্লাহকে বলবে না আল্লাহ আমাকে দেন একটু বিশ্রাম করে আসি। অর্থাৎ আমার কথা হলো ফেরেশতা মানুষ থেকে সবল নাকি দুর্বল? আরো জোরে বলেন, ফেরেশতা মানুষ থেকে সবল না দুর্বল? কিন্তু ফেরেশতার সম্মান বেশি না মানুষের সম্মান? এই ভাই, ফেরেশতার সম্মান বেশি নয়। আল্লাহ তাআলা কত কত ফেরেশতা বানাইছেন। কাবা বরাবর সপ্ত আসমানের উপরে একটা মসজিদ আছে, মসজিদ আল বাইতুল মামুর। যেই মসজিদের নাম মসজিদ আল বাইতুল মামুর, ওই মসজিদের ভিতরে একসাথে ৭০,০০০ ফেরেশতা একসাথে নামাজ আদায় করে। কত হাজার? সবাই জুড়ে বলেন কত হাজার? ৭০,০০০ ফেরেশতা একসাথে নামাজ পড়ে। বলা হয়, হাদিসে বলা হয়, এই ৭০,০০০ যেই ফেরেশতা একবার নামাজ পড়া বাহির হবে, ওই ৭০,০০০-এর জন্য কিয়ামত পর্যন্ত আর নামাজ আদায় করার সুযোগ হবে না। আর আস্তে সুবহানাল্লাহ। তাইলে ফেরেশতা কত কত ফেরেশতা আল্লাহ পাক বানাইছে, সুবহানাল্লাহ। তাইলে এই ফেরেশতা তো খাবার খায় না? খাবার খায়? আমাদের মতো খাবার খায়? বলে না, ফেরেশতা খাবার খায় না, ফেরেশতা পানিও পান করে না, ফেরেশতার কোনো ক্লান্তিও আসে না, তারা ঘুমায় না। কিন্তু মানুষ ঘুমায়, মানুষ পানি খায়, মানুষ খাবার খায়, মানুষ বিশ্রাম নেয়, কিন্তু ফেরেশতা বিশ্রাম পর্যন্ত নেয় না। তাইলে ফেরেশতার গেজা কি? ফেরেশতার গেজা হলো, এই বাবা, তোমাকে আমাকে মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের মকাম দিয়েছেন ঠিক, কিন্তু আমরা সেই শ্রেষ্ঠত্বের মকাম আমরা ঠিক রাখি না। আল্লাহ ইজ্জত দিছে ঠিক, কিন্তু আমি তুমি আমার তোমার ইজ্জত রাখি না। বলে কিভাবে? অনেক সময় গ্রামে বইলা থাকে, বলে হেরে আল্লাহ ইজ্জত দিছেন ঠিক, কিন্তু হের ইজ্জত হে কি করতে পারছে না। এরকম বলে থাকেন না আপনারা? এই ভাই কথা বলেন না কেন? আমরা অনেক সময় এরকম বলি যে হে যে চেয়ারম্যান হইছে, অথবা মেম্বার হইছে, অথবা সমাজের একটা মান্যগণ্য ব্যক্তি হইছে, আল্লাহ হেরে ইজ্জত দিছিল, কিন্তু সেই ইজ্জত ধরে রাখতে পারে নাই। দেখেন ভাই, চিন্তার বিষয়, চিন্তার বিষয় কি, আল্লাহ তাআলা বনি আদম আমাদেরকে ইজ্জত দিয়েছেন, কিন্তু আমি আপনি আমার আপনার ইজ্জত ধরে রাখতে পারতেছি। কারণ আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন, সৃষ্টির শ্রেষ্ঠত্ব আসমানের মালিক আল্লাহ তোমাকে আমাকে দিয়েছেন।
এই বাবা, আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ পাক সৃষ্টির সেরা জায়গাটা আল্লাহ পাক দিয়েছেন। কেন দিয়েছেন, কেন দিয়েছেন? আল্লাহ পাক বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আল্লাহর ইবাদতের জন্য বানাইছেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কিসের জন্য বানাইছেন? সবাই বলেন কিসের জন্য? আল্লাহ তাআলা আমাকে আপনাকে ইবাদতের জন্য বানাইছেন। কিন্তু আমার আপনার ভিতরে আল্লাহর গোলামি নাই। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক আমার আপনার উপরে ফরজ করেছেন, কিন্তু সেই 5 ওয়াক্ত নামাজের হেফাজত আমার আপনার ভিতরে নাই। আল্লাহ পাক রমজান মাসে রোজা ফরজ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত ফরজ হইলে যাকাত ফরজ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হজ ফরজ হইলে হজ্জে বাইতুল্লাহ আমাদের জন্য ফরজ করেছেন। কিন্তু আমার আপনার অবস্থা কেমন? আমার আপনার অবস্থা এমন, সৃষ্টির সেরা জাতি, আসমানের মালিক আল্লাহ আমাদেরকে ইজ্জত দিয়েছেন, কিন্তু আমরা আমাদের ইজ্জত মতে চলতেছি না। ঠিক না বেটি? আমরা আমাদের ইজ্জত অনুযায়ী চলি না, আমরা আল্লাহর হুকুম মানি না। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম তাইলে ফেরেশতারা খাবার খায় না, ফেরেশতারা ঘুমায় না, ফেরেশতারা পানিও পান করে না, তাইলে ফেরেশতারা কি করে? তারা কেমনে বেঁচে থাকে? আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী বলেন ফেরেশতারা ইবাদতের মাধ্যমে তারা বেঁচে থাকে। সুবহানাল্লাহ বলেন। কি করলে ফেরেশতারা কি করে? ইবাদত। ইবাদত ইবাদত করলে তাদের পেট ভরে যায়, ইবাদত করলে তাদের শক্তি চলে আসে, ইবাদত করলে তাদের শরীর শান্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। অথচ ফেরেশতা এই ইবাদত করে সৃষ্টির সেরা নয়, কিন্তু আমি আপনি সৃষ্টির সেরা হয়েও কি করি না? আল্লাহর হুকুম মতে চলি না, হালাল হারাম বাসি না, এমন ভাবে জীবন তিনাতিবাদ করতেছি যেই তিনাতিবাদে আমার মওলা খুশি। অথচ যদি বান্দার প্রতি আল্লাহ খুশি না হয়, তাইলে তার জিন্দেগির কোনো কিছুই সফল হইল না। কারণ যেই ব্যক্তি আল্লাহকে না পায় সে কিছুই পাইল না। ঠিক না বেটি? जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर ये कि तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। जो तू मेरा तू सब मेरा, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर ये कि तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। এই বাবা, আল্লাহ পাক যদি আমার তোমার না হয় তাইলে দুনিয়ার সব পাইছি, কিন্তু আল্লাহকে যদি না পাও তাইলে তুমি কোনো কিছুই পাইলা না। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা তো আমাকে আপনাকে সৃষ্টির সেরা বানাইছে। ঠিক না বেটি? বলতেছিলাম ফেরেশতাকে আল্লাহ তাআলা নূর দিয়া বানাইছে। খুলিকাতুল মালাইকাতু মিনান নূর, হ্যাঁ নূর দিয়া বানাইছে। তারপরেও ফেরেশতা সেরা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই বাবা, আমাকে তোমাকে দুর্বল করে বানাইছেন, কিন্তু জিন জাতিকে আল্লাহ তাআলা বড় সবল করে বানাইছেন। ঠিক না? জিন জাতি কেমন সবল? জিন জাতি কেমন সবল? দেখেন, জিন জাতি এমন সবল, ফেরেশতা কেমন শক্তিশালী আর জিন কেমন শক্তিশালী। ফেরেশতাকে আল্লাহ তাআলা এত শক্তি দিয়া বানাইছেন, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত শক্তিশালী ফেরেশতা যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইয়েরা কূপে ফেলতেছে। জিব্রাইল তখন সেই জান্নাতের ভিতরে আছে,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জিব্রাইল যাও, আমার ইউসুফের পায়ের পাতায় যেন পানি না লাগে। এই বাবা, হযরত ইউসুফ আলাইহিস সালামের নাম শুনছেন? সবাই কথা বলেন। ইউসুফ নবীর নাম শুনছেন? ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা কোথায় ফেলাইছিল? সবাই বলেন। কুয়ার ভিতরে ফেলাইছিল। আচ্ছা, কুয়াতে ফালানোর পরে, কুয়ায় যখন ফালাইছে, ফালানোর পরে পানিতে যাওয়া পর্যন্ত সময় থাকে কতক্ষণ? বেশিক্ষণ থাকে। কুয়ায় ফালানোর পরে এখন সে কোথায় গিয়ে পড়বে? পানিতে পড়বে। দেখেন জিব্রাইলের শক্তি আর আমার আপনার শক্তি। আমরা তো 10 কেজি বাজার কইরা বাজার থেকে আমরা বাড়িতে লয়ে আসতে পারি, অথবা একটা চাউলের বস্তা, 1 মণ চাউলের বস্তা, 1 মণ চাউল নিয়ে বাজার থেকে আমাদের বাড়িতে আসার শক্তি আছে ভাই? অথবা আমরা আমাদের শরীরের শক্তি দিয়া দৌড়ায়া আমরা কি রিস্কার আগে যাইতে পারবো? এখন যে অটো রিস্কা বাড়িছে, স্পিড বেশি না কম? তাইলে আমরা কেমন দুর্বল আর ফেরেশতারা কেমন সবল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার ভাইরা কোথায় ফেলতেছে? কুয়ায় ফেলতেছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলে, এই জিব্রাইল, জান্নাতে বইসা রইছো? জান্নাতে বইসা রইছো? বলে, হ্যাঁ আল্লাহ, কেন? বলে, যাও, আমার ইউসুফের পায়ের পাতায় যেন পানি না লাগে। সুবহানাল্লাহ বলতেন না? কারণ ইউসুফ হলো নবী। কার নবী? সবাই বলেন কার নবী? সবাই বলেন কার নবী? আমাদের মালিক কে? আরে ভাই সবাই জুড়ে বলেন কে? আরো জোরে করে বলেন কে? সবাই মিলে একটু আল্লাহকে ডাক দেন, ইয়া আল্লাহ। আরে ভাই সবাই মিলে মায়ায় ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে করে ডাক দেন, ইয়া আল্লাহ। আল্লাহর দেওয়া জবান দিয়ে বলুন আল্লাহু আকবার। আরো জোরে করে বলুন আল্লাহু আকবার। আরো জোরে করে বলুন আল্লাহু আকবার। আরো জোরে করে বলুন আল্লাহু আকবার। সবাই মিলে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে করে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে করে বলুন সুবহানাল্লাহ। এই যে আল্লাহকে ডাকলাম, তিনি আমাদের মালিক, তিনি আমাদের খালিক আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলে, এই জিব্রাইল, যাও যাও, আমার নবী ইউসুফের পায়ের পাতায় যেন তার পানি না লাগে। হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জান্নাত থেকে দৌড় দিলেন। এক দৌড় দিয়া জিব্রাইল আমিনের পায়ের নিচে তার সেই নূরের পাখাকে বিছাই দিয়েছে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফের সেই পায়ের পাতায় পানি লাগতে দেয় নাই। আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী হযরত জিব্রাইলকে একদিন বলেছিলেন, জিজ্ঞাসা করেছিলেন, এই জিব্রাইল, তোমার কি কোনো ডিউটিতে কোনো কষ্ট হয়েছে কোনোদিন? তোমাকে তো আল্লাহ তাআলা শক্তিশালী কইরা বানাইছে। 600 নূরের পাখা আল্লাহ তাআলা জিব্রাইলকে দান করেছে। যেই একটা পাখা, জিব্রাইলের একটা পাখা আসমান জমিন পরিমাণ বড়। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আসমান জমিনের নিচে জিব্রাইলের একটা পাখা রাখার মতো জায়গা নাই। তাইলে কত বড় ফেরেশতা আর তার পাখাগুলি কত বড়। আল্লাহর নবীকে বলেন, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জীবনে আমার 3টা ডিউটি এমন আছে যে ডিউটির ভিতরে আমার শরীরের ভিতরে ঘাম বাইরেছে, আমার কষ্ট হয়েছে। এর ভিতরে 1 নাম্বার ডিউটি হলো ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইয়েরা কুপে ফেলছিল, আল্লাহ যখন বলছিল যে তার পায়ের পাতায় যেন পানি না লাগে, আমি ছিলাম জান্নাতুল ফেরদাউসে। সেই জান্নাতুল ফেরদাউস থেকে মিশরের সেই কুয়ার ভিতরে যে আমি গিয়া আমার পর বিছাইছি, ওই ডিউটিটা আমার বড় কষ্ট হয়েছে। তাইলে তার স্পিড কম না বেশি? জিব্রাইল আমিনের স্পিড কম না বেশি? এই বাবা, আরেকটা ডিউটি হলো হযরত ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম খলিলুল্লাহ যখন মিনার ময়দানে জবাই দিতে গেছে, ঠিক না বেটে, আল্লাহকে রাজি খুশি করার জন্য
আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই দিতে গেছে। জিব্রাইল ইসমাইলের গলার উপরে জান্নাত থেকে দুম্বা আইনা পরে কি করছিল? জান্নাত থেকে দুম্বা আইনা তার গলার উপরে রাখছে। ইসমাইলের গলা কাটে নাই, জান্নাতের দুম্বা কাইটা গেছে। আল্লাহু আকবার। হযরত জিব্রাইল আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, এগো আল্লাহর নবী, আমার জীবনের কঠিন ডিউটির ভিতরে দ্বিতীয় নাম্বার ডিউটি হলো ওই যে ইসমাইলের গলার উপরে জান্নাতুল ফেরদাউস থেকে দুম্বা আইনা তার গলার নিচে রাখছি। ছুরি চালায়া দিছে, ঠিক ওই মুহূর্তে আমি জান্নাতুল ফেরদাউস, জান্নাত তো আছে 8 জান্নাত, কিন্তু সর্ব উত্তম জান্নাতের সেই দুম্বা আইনা তার গলার নিচে আমি রাইখা দিছি। সুবহানাল্লাহ। তাইলে আমার যে বুঝানোর উদ্দেশ্য হলো যে মানুষ দুর্বল, ফেরেশতা, সবাই বলেন ফেরেশতা, ফেরেশতার উপরে বিশ্বাস আসেনি? এই বাবা, আল্লাহর উপরে বিশ্বাস যেমন ঈমান, ফেরেশতার উপরে বিশ্বাস ঈমান। এ কারণেই আমাদেরকে সকাল বেলায় ইমাম সাহেবরা আমাদেরকে পড়ায় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আসেনি ঈমানে মুফাসসাল, আল্লাহর উপরে ঈমান। ফেরেশতার উপরে কি? যারা ফেরেশতাকে বিশ্বাস করে না, যেমন নাস্তিক মুরতাদরা ফেরেশতাকে বিশ্বাস করে না, তারা কি বেঈমান না নাকি মুসলমান? তারা বেঈমান, কাফের, কারণ তাদের ফেরেশতার উপরে কি নাই? বিশ্বাস নাই, ঈমান নাই। মুহতারাম হাজিরিন, আরেকটা আল্লাহ পাকের সৃষ্টি হলো জিন। জিন ওই ফেরেশতার মতোই শক্তিশালী। এই বাবা, আমার আপনার ঢাকা যাইতে গাড়ি লাগে, আমার আপনার সৌদি আরব হজ করতে গেলে ফ্লাইট লাগে, আমার আপনার চট্টগ্রাম গেলে গাড়ি ছাড়া যাওয়া যায় না। আমার আপনার যদি বাড়িউড়া বাজারে যাই গাড়ির দরকার হয়, কিন্তু জিনকে আল্লাহ তাআলা এত এত শক্তি দিয়েছেন যে তাদের কোনো গাড়ির প্রয়োজন হয় না। তারা অনেক শক্তিশালী। তারা কি এমন শক্তিশালী? দেখেন, এই যে এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা 2 জন পুরা রাজত্ব করতে দিয়েছেন, এর ভিতরে 4 জন হলো পুরা বিশ্বকে রাজত্ব করছেন, পুরা বিশ্ব রাজত্ব দান করছেন। বাদশা ছিলেন এবং 4 জন। কয়জন বাদশা? কয়জন ছিলেন? 4 জন। এর ভিতরে 2 জন কাফের, 2 জন হলো মুমিন মুসলমান। একজন হলো বুখতেনাসর কাফের, একজন হলো নমরুদ। আর ইমানদারের ভিতরে হলো বাদশা সুলাইমান আর হলো বাদশা জুলকারনাইন। নাম শুনছেন না? দেখেন, বাদশা সুলাইমানকে কিন্তু আল্লাহ তাআলা এমন বাদশাহী দান করেছিলেন যে জিন জাতিকে তার আনুগত্য করে দিয়েছে। কাকে কাকে? জিন। জিন। আমাদের তো এমন রাজত্ব যে একজন চেয়ারম্যানের কথা ইউনিয়নের মানুষ শুনতে চায় না, বাবার কথা ছেলে শুনতে চায় না, কিন্তু বাদশা সুলাইমানকে আল্লাহ তাআলা এমন রাজত্ব দান করেছিলেন যে গোটা বিশ্বের রাজত্ব দান করেছিলেন। এমন কি এই যে জিন জাতি, জিন জাতিরও আল্লাহ তাআলা তার আনুগত্য করে দিয়েছে। তাইলে কত বড় বাদশাহী! এই জিন জাতির স্পিড কেমন! বাদশা সুলাইমানের একটা পাখি ছিল, হুদহুদ পাখি। নাম শুনছেন? হুদহুদ পাখি একদিন কোথায় জানে চলে গেছে। বাদশা সুলাইমান ডাক দিয়ে বলে, আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন। এই আমার পাখি কোথায়? আমার হুদহুদ পাখিটা কোথায়? আমার হুদহুদ পাখিটাকে আমি দেখতে পাইতেছি না। ওই আমার হুদহুদ পাখির বিচার করতে হবে। হুদহুদ পাখিকে আমি বিচার করব, ডাক দাও। হুদহুদ পাখি আইসা বাদশা সুলাইমানকে ডাক দিয়া বলে, এই বাদশা সুলাইমান, এমন একটা খবর আমি নিয়ে আসছি, এমন একটা খবর আমি আপনার জন্য নিয়ে আসছি যে বিয়ার খবর।
আমি এমন এক জায়গায় গিয়েছিলাম, রানী দেখে আসছি। রানী ওই জায়গাতে তারা মূর্তি পূজা করে, এক আল্লাহর পূজা করে না, আল্লাহকে মানে না। কিন্তু বড় সুন্দরী একজন নারী, আপনার সাথে তাকে খুব মানাবে। ওই হুদহুদ পাখি যখন এই খবর দিল, বাদশাহ সুলাইমান বলল, কে এমন যে আমার রাজত্বের ভিতরে থাকবে, সে আমার আল্লাহর ইবাদত করবে না, অন্য কারো উপাসনা সে করবে? কে এমন সাহস কার যে আমার রাজত্বে বসবাস করে কিন্তু অন্য খোদার উপাসনা করে? অন্য খোদা মানে? তখন ওই হুদহুদ পাখি বলতেছে, নাম তার বিলকিস, তার অনেক সৈন্য সামন্ত আছে, তাকে আপনি দাওয়াত করেন, ইমানের দাওয়াত তাকে আপনি দান করেন। তখন এই বাদশাহ সুলাইমান ওই তাকে ইমানের দাওয়াত দিবে। ইমানের দাওয়াত যখন দিবে, তখন এই কথা ওই বিলকিস, রানী বিলকিসের কাছে চলে গেছে। রানী বিলকিসের কাছে যাওয়ার পরে এখন তো রানী বিলকিস ভয় পাইতেছে, হায় হায় বাদশার কানে আমার খবর চলে গেছে, না জানি আবার কি হয়। তাইলে আমার মন্ত্রী পরিষদ থেকে 300 মতান্তরে 3000 মন্ত্রী পরিষদ দিয়া, মন্ত্রীকে দিয়া তার কাছে হাদিয়া পাঠাই। কি পাঠাই? কারণ হাদিয়া দিলে তো কি হয়, মানুষের মন খুশি হয়। হাদিয়া দিলে কি হয়? মন খুশি হয়ে যায়। তখন 300 মন্ত্রীর মাধ্যমে এক হাতে একটা স্বর্ণের ইট আর এক হাতে একটা রূপার ইট দিয়া ওই বাদশাহ সুলাইমানের কাছে হাদিয়া পাঠাইছে। কে? বিলকিস রানী। কে? সবাই বলেন কে? বিলকিস রানী হাদিয়া পাঠাইতেছে। এই দিক দিয়া হুদহুদ পাখি আবার খবর নিয়ে গেছে, এই বাদশাহ সুলাইমান আসতেছে, আসতেছে, আপনাকে খুশি করার জন্য হাদিয়া নিয়া ওই বিলকিস রানী চলে আসতেছে। তাইলে হাদিয়া নিয়ে কি নিয়ে আসতেছে? হুদহুদ পাখি বলে 300 মন্ত্রী আসতেছে, একজনের হাতে, প্রত্যেকের 2 হাতে একটা কইরা ইট আর একটা কইরা রূপার ইট দিয়ে আপনার জন্য পাঠাইতেছে। সুবহানাল্লাহ। আপনার জন্য হাদিয়া পাঠাইতেছে। এমন তো অবস্থায় বাদশাহ সুলাইমান ডাক দিয়া বলে, এই আমার জিন জাতি তোমরা কোথায়? আমার রাজত্বের প্রধান ফটক থেকে আমার রাজত্ব পর্যন্ত তোমরা যাও। তারা আসার আগে আগে আমার রাজত্বের রাস্তাগুলিকে তোমরা ইট আর ইয়াকুত মারজান দিয়া তোমরা সাজায়া দাও। সুবহানাল্লাহ। আসতে বলেন। দেখেন জিন জাতিকে বলতেছে। কাকে বলতেছে? জিন। জিন জিনকে বলতেছে, বাদশাহ সুলাইমান, এই তোমরা দেরি কইরো না, তারা তো রওনা হয়ে গেছে। তারা আসার আগে আগে আমার রাজত্বের প্রধান ফটক থেকে আমার রাজত্ব পর্যন্ত রাস্তার ভিতরে স্বর্ণের ইট বিছাও আর 2 পাশে ইয়াকুত আর মারজান দিয়া দিয়া তোমরা গাছ লাগাও। অনেক সময় রাস্তার পাশে গাছ লাগায় না, সুন্দর সুন্দর গাছ। ঢাকাতে অথবা যারা সৌদি আরব থাকে, যারা ছবি পাঠায়, আপনারা দেখবেন সুন্দর সুন্দর গাছ রাস্তার পাশে লাগায়, দেখছেননি? তাইলে বাদশাহ সুলাইমান এখন বলতেছে, এই জিন জাতি আর দেরি করবে না, তাড়াতাড়ি যাও। সময় কিন্তু বেশি নয়, সময় বেশি নয়। মুহতারাম হাজিরিন, অল্প সময়ের ভিতরে জিন জাতির মাধ্যমে কি করতেছে? ওই বাদশাহ সুলাইমান তার রাস্তাকে স্বর্ণের করতেছে, রাস্তার 2 পাশে ইয়াকুত আর মারজান দিয়া সাজাইতেছে। আল্লাহু আকবার। কেন কেন? ওই যে রানী বিলকিসের যেই মন্ত্রী পরিষদ হাদিয়া নিয়ে আসতেছে, তারা আয়েশা যখন দেখে যে আমাদের হাদিয়ার দরকার নাই, আমাদের দরকার তোমরা পড়বে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, যখন ওই মন্ত্রী পরিষদরা আসলো, আসার পরে এখন যখন রাজ্যের প্রধান ফটক থেকে যখন দেখে, কিরে আমরা এক হাতে স্বর্ণের ইট আনছি আর এক হাতে রূপার ইট আনছি, এই সমস্ত ইট আর রূপা দি এই যে এই জায়গার যেই বাদশাহ সুলাইমান এই ইট দিয়ে রাস্তা বানায় রাখছে। সুবহানাল্লাহ। এখন তারা তো লজ্জায় পড়ে গেছে, বলে কিভাবে? আপনি যদি এমন কাউকে খুশি করতে চান যে একটা কি নিয়ে গেছেন 10,000 টাকা তাকে হাদিয়া দিবেন, এখন দেখা গেছে
একজন সে এমপি। আপনারা বলুন তো দেখি, একজন এমপির জন্য 10,000 টাকা হাদিয়া কি কিচ্ছু? সবাই বলেন, এমপির কাছে কি 10,000 টাকা কিছু? সবাই কয় না। তাইলে বাদশা সুলাইমানের কাছে এই 300 রূপার ইট আর 300 স্বর্ণের ইট কিছু? এই মন্ত্রী পরিষদ যখন গেছেন তখন তো এই রাস্তার ইট দেখা এই তাদের হাতের ইট ওই রাস্তার পাশে ফালাই দিয়েছে। সুবহানাল্লাহ। রাজার কাছে গেছে, হ্যাঁ রাজা আপনি আমাদেরকে ডাকছেন? বলে হ্যাঁ আমি তোমাদেরকে ডাকলাম কোনো কিছু নয়, টাকার জন্য নয়, তোমাদের হাদিয়ার জন্য নয়। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা যেই খোদার ইবাদত করো তার ইবাদত আমার রাজত্বের ভিতরে চলবে না। আমার আল্লাহর উপরে তোমরা ঈমান নিয়ে আসো। এখানে আমার যে বলার উদ্দেশ্য, এই বাবা আল্লাহ তাআলা আমাকে তোমাকে ওয়ালাকাদ কাররামনা বনি আদম শ্রেষ্ঠত্বের মকাম দিয়েছেন। শ্রেষ্ঠ মানুষ বানায়া আল্লাহ তাআলা এই জমিনের ভিতরে আল্লাহ তাআলা তোমাকে আমাকে পাঠাইছেন। আল্লাহ তাআলা ফেরেশতাকেও শ্রেষ্ঠ বানান নাই, আল্লাহ তাআলা জিন জাতিকেও শ্রেষ্ঠ বানান নাই। অথচ মানুষ থেকে আল্লাহ তাআলা ফেরেশতাকে বড় শক্তিশালী করে বানাইছেন, ঠিক না? অথচ মানুষ থেকে আল্লাহ তাআলা জিন জাতিকে বড় শক্তিশালী করে বানাইছেন, কিন্তু তাদের থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বড় দামি কইরা বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম। এই বাবা শ্রেষ্ঠত্বের চেয়ার, শ্রেষ্ঠত্বের মকাম আসমানের মালিক আল্লাহ আমাকে আপনাকে দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শ্রেষ্ঠত্বের মকাম দিয়েছেন। এই শ্রেষ্ঠত্ব বজায় থাকবে কখন? আল্লাহ পাকের হুকুম আমি তুমি মানব যখন। শ্রেষ্ঠত্বের মকাম, ফেরেশতাও তো শক্তিশালী, আমি আপনি দুর্বল। হ্যাঁ এমন ভাবে জিন জাতি শক্তিশালী কিন্তু মানুষ তাদের তুলনা কি দুর্বল, কিন্তু শ্রেষ্ঠত্বের মকাম দিয়েছেন কে? আল্লাহ। এটা কখন বজায় থাকবে? যখন আল্লাহ পাকের ইবাদত আর বন্দেগী তুমি আমি করব, ঠিক না বেটা? আল্লাহ পাকের বন্দেগী যদি করা যায়, এই বাবা 40 বছর হয়ে গেছে, এই যুবক 20 বছর হয়ে গেছে, মালিকের কদমে সেজদা দাও না। না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তোমাকে ইবাদতের জন্য বানাইছে। ইবাদত ব্যতি রেখে তোমার শ্রেষ্ঠত্বের মকাম ঠিক থাকবে না। যেমন ভাবে আমরা অনেক সময়, একটু আগেও বলেছি, এমন কথা বলে থাকি যে ওই যে গ্রামের অমুক ভাইকে আল্লাহ তাআলা ইজ্জত দান করেছিলেন, কিন্তু সে তার ইজ্জতকে ধরে রাখতে পারে নাই। কয় না যে গ্রামের অমুক ভাইকে আল্লাহ ইজ্জত দিয়েছিলেন ঠিক, কিন্তু সে তার নিজের দোষের কারণে ইজ্জত, সবাই কয় না ইজ্জত হারাইছে, এমন হয় না? নিজের দোষের কারণে ইজ্জত হারায়, এমন আছে না? তাইলে আল্লাহ তাআলা তো ইজ্জত দিয়েছেন, কিন্তু ইজ্জতকে ধরে রাখার দায়িত্ব কার? আমাদের। আমার ইজ্জত দিয়েছেন আল্লাহ, কিন্তু এই ইজ্জত ধরে রাখার দায়িত্ব কার? ইজ্জত কিভাবে ধরে রাখবো? আল্লাহ পাকের হুকুম না মানলে, আস্তে কোন, আল্লাহ পাকের হুকুম মানলে ইজ্জত থাকবে কিভাবে? ইজ্জত থাকবে 5 ওয়াক্ত নামাজ আদায় করলে ইজ্জত থাকবে এভাবে। আল্লাহ পাকের হুকুম মানলে, রমজান মাসে রোজা রাখলে ইজ্জত থাকবে এভাবে। হজ ফরজ হইলে হজ করলে ইজ্জত থাকবে এভাবে। যাকাত ফরজ হইলে যাকাত যখন দেব ইজ্জত থাকবে এভাবে। যখন হালাল আর হারাম আমি আপনি মাইনা চলবো, ঠিক না বেটি? এখন আল্লাহ তাআলা তো শ্রেষ্ঠত্বের মকাম দিয়েছেন ঠিক, কিন্তু আমি আপনি কতটুকু সহি সালামতে চলতেছি, আল্লাহর রাজি খুশি আর মর্জি মুআফিক কতটুকু চলতেছি? আমার আপনার ভিতরে ইবাদতের মজা
নাই নাই নাই। অথচ আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী বলেন, আল্লাহর নবী বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة। আল্লাহর নবী বলেছেন আদ-দুনিয়া খুলিকাত লাকুম। আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুনিয়া খুলিকাত লাকুম। এই দুনিয়াটা আল্লাহ তাআলা তার ইজ্জতওয়ালা বান্দাদের জন্য বানাইছেন। আল্লাহু আকবার, সবাই বলেন। এই দুনিয়া আল্লাহ তাআলা তোমার আমার জন্য বানাইছেন। আল্লাহু আকবার। এই বাবা, আল্লাহ তাআলা সৃষ্টির সেরা বানায়া আল্লাহ তাআলা আমাকে তোমাকে দুনিয়ার জন্য, এই দুনিয়ার জন্য বানায় নাই। দুনিয়াটাকে আল্লাহ তাআলা তোমাকে আমার, তোমার আমার জন্য বানাইছেন। আল্লাহ তাআলা পরোক্ষভাবে হোক আর আমাদের বুঝে আসুক আর নাই আসুক, প্রত্যেকটা সৃষ্টিকেই আল্লাহ তাআলা তার বান্দার উপকারের জন্য বানাইছি। প্রত্যেকটা বস্তুকে বলে কিভাবে দেখেন, আপনারা কি হাঁস চিনেননি? হাঁস সবাই বলেন, আর জোরে কোন হাঁস চিনেন? হাঁস, হাঁস কি খায় বেশি বেশি? শামুক, শামুক খায়। কথা বলেন না কেন? আরে ভাই কথা বলেন না কেন? আমার কথা সবাই বুঝেন? কে কে বুঝেন দুই হাত তুলেন, আবার দুই হাত তুলেন। হাত হাতের টিয়া নাড়াচাড়া দেন তো দেখি। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। হাত নামান, হাত নামান। ওয়াজ করুন কিতা, মাইকের আওয়াজ নাই, আবার কারেন্ট নাই, ওয়াজ করা যায়? তারপর আল্লাহর মেহেরবানি, আলহামদুলিল্লাহ যতটুক বলতে পারতেছি আল্লাহ পাকের দেয়া তৌফিক এবং শক্তি দ্বারা। কথা ঠিক না? মাইকে কোনো আওয়াজই নাই, এক কথায়। মোহতারাম হাজিরিন, তাইলে আমরা তো হাঁস চিনি। কি চিনি? হাঁস চিনেন না? হাঁস কিন্তু কি খায়? শামুক খায়। কি খায়? শামুক খায় নি। বুঝানোর জন্য যে আল্লাহ তাআলা গোটা দুনিয়াটাকে আমার আপনার জন্য কেমনে বানাইছেন দেখেন। শামুক মানুষ কি খাইতে পারবে? সরাসরি খাইতে পারবে? কথা বলেন না কেন? কিন্তু মানুষ যখন লো প্রেশার হয়ে যায়, লো প্রেশার, লো প্রেশার বুঝেন? প্রেশার যখন শরীরে কমে যায় তখন কিন্তু মানুষে দুর্বল হয়ে একবারে বিছনায় পড়ে যায়। কথা ঠিক না বেটি? প্রেশার, প্রেশার বুঝেন? প্রেশার যখন কমে যায় তখন মানুষ দুর্বল হয়ে বিছনায় পড়ে। ডাক্তার এসে যখন প্রেশার মাপ দেয় তখন কিন্তু বলে এই ভাই একটা হাঁসের ডিম খাওয়ান। কথা কয় না? আরো জোরে বলেন। কেন বলে? যে হাঁসের ডিমটা খাইলে শরীরে কি হবে? শক্তি চলে আসবে, প্রেশার ভালো হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার সব কিছু আমি আমার বান্দার জন্য বানাইলাম। তুমি পরোক্ষভাবে ওই যে শামুক, আমার তৈরি শামুক তোমরা খাইতে পারবা না, কিন্তু শামুকগুলি আমার সৃষ্টি, হাঁসকে খাওয়াই। হাঁস ডিম দেয়, সেই ডিম থেকে তোমরা উপকৃত হও। ঠিক না বেটি? আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী বলেন আদ-দুনিয়া খুলিকাত লাকুম। এই দুনিয়াটা আমাদের জন্য বানাইছেন। ওয়া খুলিকতুম লিল আখিরাহ। আমি আপনাদের সামনে হাদিস পড়েছি, আল্লাহর নবী বলেন খুলিকতুম লিল আখিরাহ আই লিল জান্নাহ। আল্লাহর নবী বলেন এই বাবারা রে, তোমাদেরকে শ্রেষ্ঠ কইরা আসমানের মালিক আল্লাহ বানাইছেন। গোটা দুনিয়াকে আল্লাহ আমার তোমার জন্য বানাইছেন, আর আমাকে আর আপনাকে আল্লাহর সেই জান্নাতের জন্য বানাইছি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কার জন্য বানাইছে? সবাই বলেন, সবার বলেন কার জন্য? আল্লাহর জন্য, অর্থাৎ জান্নাতের জন্য বানাইছে। আমি আপনি আল্লাহর হুকুম মানি না, অথচ আজকের যে মাহফিল, এটা একটা সুবর্ণ সুযোগ। 20 বছর আর 40 বছর, যত বছরই হোক গুনাহ করেছি আর নামাজ পড়ি নাই। আজকে এই মাহফিলে চলে আসেন, মাহফিলের
প্যান্ডেলের ভিতরে পয়সা আল্লাহর কাছে যদি এক ফোঁটা চোখের পানি ছাইরা যদি আল্লাহর কাছে মাফ চাওয়া যায়, আল্লাহর কাছে যদি মাফ চাওয়া যায়, আল্লাহর কাছে যদি ইস্তিগফারের আমল করা যায়, এই বাবা উলামায়ে কেরামের কথাগুলি যদি শোনা যায়, উলামায়ে কেরামের চেহারা যদি শোনা যায়, দ্বীনি কথা শুনা যদি মনটা যদি একটু ভালো হয়ে যায়, আল্লাহর কাছে যদি তওবা করেন, আসমানের মালিক আল্লাহ তওবা করতে দেরি হবে। আল্লাহ পাক বলেন উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক কত বড় মেহেরবান। তুমি হইলা দুর্বল, আল্লাহ বলে আমি হইলাম সবল। আল্লাহ পাক বলেন এই বান্দা তুই গুনাহগার আর আমি হইলাম গফফার। এই বান্দা তুই হইলে নিজের উপরে জুলুমগার আর আমি হইলাম রহমগার। আল্লাহু আকবার বলে। তুই হইলে নিজের উপরে জুলুম করনেওয়ালা আর আমি হইলাম আল্লাহ তোর উপরে রহম করনেওয়ালা। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই বাবা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই বাবা আল্লাহ পাক বলেন আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। বাৎসরিক একটা মাহফিল এখানে আয়োজন করা হয়েছে, আসো মাহফিলে বৈশা আল্লাহর কাছে শর্মিন্দিগি হয়ে যাও। ওই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায়, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী, আল্লাহর নবী বলেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আল্লাহর নবী মুসা একদিন নয়, দুই দিন নয়, তিন দিন নয়, আল্লাহর নবী তিন দিন ইস্তিসকার নামাজ আদায় করেছেন, কিন্তু আসমানের মালিক আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেয় না। কয়দিন? 3 দিন। এখন তো আমাদের কি হইছে, জায়গায় জায়গায় ওই যে মানে খেতে পানি দেওয়ার জন্য ওই যে কি বলে কল মেশিন, এখন জায়গায় জায়গায় মেশিন আছে, কিন্তু আগের জমানায় মেশিন ছিল না। বৃষ্টির অপেক্ষায় থাকতো, বৃষ্টি যখন না হইতো তখন বৃষ্টির নামাজ আদায় করতো, ঠিক না? আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃষ্টির নামাজ আদায় করলেন, কিন্তু আসমান থেকে বৃষ্টি বর্ষিত হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তো আল্লাহর সাথে কথা বলনেওয়ালা পয়গম্বর, ঠিক না বেটা? আল্লাহর সাথে কথা বলছেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক না বেটা? ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহর সাথে সরাসরি কথা বলনেওয়ালা পয়গম্বর একজন মুসা আলাইহিস সালাম। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ 3 দিন ধরে আমি বৃষ্টির নামাজ আদায় করতেছি গো মাওলা, কিন্তু তুমি আসমান থেকে বৃষ্টি দাও না। আল্লাহ পাক বলেন এই বাবা বান্দার গুনাহের কারণে একজনের গুনাহে 10 জনকে কষ্ট দেয়, ঠিক না বেটা? আমাদের সমাজে কথা বলে একজনের পাপে 40 ঘর ডাবে। কন্যা গ্রামে কন কিনা একটু আওয়াজ দেওয়া যায় না ভাই? একটু আওয়াজ দেওয়া যায়, ভিতরে আওয়াজ দেন, ভিতরে, যাতে সবাই শুনে। একজনের পাপে কয় ঘর ডাবে? 40 ঘর ডাবে। এটা আমাদের গ্রামের একটা কথার কথা বইলা থাকে, আসলেই বাস্তব। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ আজকে 3 দিন যাবত ইস্তিসকার নামাজ, বৃষ্টির নামাজ পড়তেছি, কিন্তু তুমি তো বৃষ্টি দাও না। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হে মুসা, বৃষ্টি দেব কিভাবে? তোমার এই জামাতের ভিতরে এমন একজন ব্যক্তি আছে, যেই ব্যক্তিটা নাকি 40 বছর যাবত আমি আল্লাহ পাকের কোনো ইবাদত আর বন্দিগি দেয় না। নাউজুবিল্লাহ। কত বছর যাবত? 40 বছর যাবত তার কপালে আমি আল্লাহর একটা সেজদা নাই। 40 বছর যাবত একটা সেজদা আমার ওই তার কপালে নাই, তাইলে বলো না বৃষ্টিটা আমি কিভাবে দিই?
সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে সবাই, জোরে জোরে সবাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं, तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं, यादों में तेरे सबको बुला दूं, कोई ना मुझको याद रहे, सब खुशियों को आग लगा दो, सब खुशियों को आग लगा दो, खाना ये दिल आबाद रहे, अब तो रहे बस ताद में आखिर विरद ज़बा आई मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि